আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে অ্যাম্পলিফায়ার হেডটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্ট্রেঞ্জার ব্র্যান্ডের এসপিবি 3K মডেলের। তো দেখতে পাচ্ছেন এই অ্যাম্পলিফায়ারটির চ্যানেল বি সাইটের যে ভিউ মিটার আছে, এই ভিউ মিটারটি সবচাইতে উপরের যে বাতি রেড সিগন্যাল সেটা দেখাচ্ছে। তো এই জন্য কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসছেন। তো আমরা এখন এটা খুলে নিলাম। এখন দেখব যে সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। এর আগে আমরা একটু চ্যানেল এটা চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে গ্রিড দিচ্ছি, লেভেলটা ঠিকঠাক খেলাচ্ছে, তার মানে চ্যানেল এটা ঠিক আছে। চ্যানেল বি সাইডে আমাদের সমস্যা। তো এটা এখন আমরা খুলে নেব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হিটসিংটা বাইর করে নিয়েছি এবং ট্রানজিস্টরের যে নাটগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি। এখন খুলে নেওয়ার পরে স্টেপ হবে আমাদেরকে ট্রানজিস্টরগুলো চেক দিতে হবে যে কোনো ট্রানজিস্টর খারাপ হলো কিনা। সেক্ষেত্রে আগে আমাদেরকে খুলে নিতে হবে অবশ্যই, এবং খুলে ভালো করে পরিষ্কার করে তারপরে চেক দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে আমরা সার্কিটটা হিটসিং থেকে আলাদা করে নিয়েছি। এখন ট্রানজিস্টরগুলো মেজারমেন্ট করছি। দেখতে পাচ্ছেন এ পর্যন্ত সবগুলো ট্রানজিস্টর আমরা ভালো পাইলাম। এখানে এই ট্রানজিস্টরটা কাটা, এই ট্রানজিস্টরটা নষ্ট হয়েছে। তো ট্রানজিস্টরটা আমরা এখন খুলে নেব। প্রত্যেকটা হেড স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এরপরে আমরা যেটা কাটা পাইলাম সেটা খুলে নেওয়ার পর আবারও চেক দিচ্ছি ট্রানজিস্টরগুলো। তো এখানে ট্রানজিস্টরগুলো প্রপার চেক করার জন্য অবশ্যই মাইক্রো রেজিস্টর যেগুলো আছে মাইলার, সেগুলো খুলে নিতে হবে। না খুলে নিলে প্রপার মাপ এখানে পাওয়া যাবে না। আর বেশ কিছু অ্যাম্পলিফায়ারে যেমন ডেল্টাতেই মাইক্রো রেজিস্টর না খুলেও প্রপার মাপটা পাওয়া যায়। এর কারণ হচ্ছে এই 3K হেডটি এটি কালেক্টর ফ্লোবার একটি হেড, যার কারণে এই ট্রানজিস্টরের বেজের সাথে কোনো ধরনের রেজিস্টর ব্যবহার করা নাই। সাধারণত 10 ওহম রেজিস্টর ব্যবহার করা থাকে। তো এখানে রেজিস্টর ব্যবহার করা নাই, সেই জন্য আমাদেরকে অবশ্যই মাইলারগুলা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আমাদেরকে ট্রানজিস্টরগুলো সঠিকভাবে মেজারমেন্ট আমরা পাবো। দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে সবগুলো ট্রানজিস্টরের বেস কিন্তু এক জায়গায় করা। দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা, সবগুলো বেস কিন্তু এক জায়গায় করা এবং কোনো বেজের সাথে রেজিস্টার ব্যবহার করা নাই, যার কারণে মাইক্রো রেজিস্টারগুলো খুলে আমাদেরকে ট্রানজিস্টরগুলো মাপ দিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলো বেস কিন্তু এক জায়গায় করা। এখন আমরা দুই পাশে দুইটা ট্রানজিস্টর খারাপ পাইলাম। ট্রানজিস্টরগুলো এখন আমরা চেঞ্জ করব। তো অন্য হেডে দেখা যায় কি যে ইমিটর দিয়ে ঢুকে এবং এই হেডে ইমিটর দিয়ে ঢুকবে এবং কালেক্টর দিয়ে আউটপুট নেবে। এটা 1943 যে সাইডটা আছে এটা পজিটিভ হিসেবে কাজ করবে, আর 5200 যে সাইডটা আছে এটা নেগেটিভ হিসেবে কাজ করবে এই হেডের ক্ষেত্রে। এজন্য বলা হচ্ছে এটা কালেক্টর ফ্লোবার। আর
আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই হেডটি কিন্তু ক্লাস এইচের একটি হেড, 2 স্টেপ। হাই ভোল্ট এবং লো ভোল্ট দ্বারা এটা অপারেট হয়। তো এটা হাই ভোল্টেজ সুইচিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের ট্রানজিস্টর ব্যবহার করে না, এটা মসফেট দিয়ে সুইচিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে। তো মসফেটটা দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে লেগটা উঠে গেছে। তো এই মসফেটটা আমরা চেঞ্জ করে দেব। মসফেটটা না লাগালে হাই ভোল্টেজের লাইনটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন মসফেটের যে লেগ সেটা কিন্তু একদম ভিতর থেকে বের হয়ে আসছে। মসফেটটাও আমরা চেঞ্জ করব। আর এই পাশে একটা ডায়োড ব্যবহার করা আছে। ডায়োডটা ঠিক আছে বন্ধুরা, ডায়োডটা আমরা মাপ দিয়ে নিলাম, ডায়োডটা ঠিক আছে। এখন এখানে দুইটা ট্রানজিস্টর, একটা মসফেট আমরা খারাপ পাইলাম, এগুলো এখন আমরা চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাশে বোর্ডের লেয়ারের মধ্যে এখানে যে ডায়োডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফআর ডায়োড, এটা সাধারণ ডায়োড না, এটা হচ্ছে এফআর ডায়োড। এখানে সাধারণ ডায়োড ব্যবহার করলে কিন্তু হবে না। ভিডিওটি অবশ্যই লম্বা হবে, সেজন্য দুঃখিত। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরগুলো আমরা লাগিয়ে নিলাম। দুই পাশে দুইটা ট্রানজিস্টর আমরা ইনস্টল করছি এবং এখানে একটা মাইক্রো রেজিস্টার ব্যবহার করছি। ফিউজটা কেটে গেছিলো, সেটাও চেঞ্জ করা হয়েছে। এখানে মসফেটটাও আমরা লাগাইছি। এখন হিটসিংয়ের সঙ্গে ফিটিং দেব, এরপরে চেক দেব ইনশাল্লাহ। হিটসিংয়ের সঙ্গে আপনারা অবশ্যই ভালো মানের পেস্ট ইউজ করবেন, থার্মাল পেস্ট, তাহলে ট্রানজিস্টরগুলো হিট ভালোভাবে অ্যাবজর্ব হবে হিটসিংয়ের মধ্যে। তো আমরা খুব সুন্দর করে পেস্ট লাগিয়ে নিচ্ছি হিটসিংয়ের সঙ্গে। এখন হিটসিংয়ের সঙ্গে বোর্ডটা ফিটিং দেব খুব সুন্দরভাবে।
ট্রান্সফর্মার এক সাইডে বেশি ভোল্ট, এক সাইডে কম ভোল্ট। আমার ট্রান্সফর্মার ভোল্টেজ থাকার কথা আপনার 45, ওটা আছে 35।